দেখেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আমার মনে আছে তখন আমি আমার মুর্শিদের দরবারে, আমার মুর্শিদ আমাকে বললেন ফেরকা সমস্যার সমাধান একটা কিতাব লেখেন। অন্যান্য নবীর উম্মতের মধ্যে 72 ফেরকা 72 দল ছিল, রাসূলের উম্মতের মধ্যে 73 ফেরকা বা দল হবে। এই 73 দলের মধ্যে এক দল বেহেশতি আর 72 দল জাহান্নামী। আল্লাহ রাসূল বলছেন কোন দল বেহেশতি তা ইন্ডিকেট করে, চিহ্নিত করে ফেরকার সমস্যার সমাধানের উপরে কিতাব লেখেন। তা আমার মনে আছে আমি পরে কিতাব লিখেছি, দীর্ঘদিন এই কিতাবটা ছিল, আমরা এখানে প্রকাশ করিনি। চন্দ্রপাড়া দরবারে ওই কিতাব ছিল, ফেরকার সমস্যার সমাধান, ঈদ সমস্যার সমাধান, এই সমস্ত কিতাব আমি লিখেছি। তো ফেরকার সমস্যার সমাধান কিতাবের মধ্যে আমরা কিতাব লিখতে গিয়ে আমরা দেখলাম আরো অনেক ফেরকা আছে। প্রথম তো রাসূলের উম্মতের মধ্যে 73 দল, এক দল বেহেশতি, 72 দল জাহান্নামী। এরপরে লিখতে গিয়ে দেখি যে নূরে মুহাম্মদী যেখানে আছে তার অনুসারীদের মধ্যে 73 দল, এক দল বেহেশতি, 72 দল জাহান্নামী। এরপরে দেখলাম প্রত্যেকটি মানুষের ভিতরে 73টা ফেরকা, প্রত্যেকের নিজের ভিতরে 73টা ফেরকা। যে মতবাদ মুর্শিদের সাথে এক সেটা হক, আর যেটা মুর্শিদের সাথে দ্বিমত সেগুলোই বাতিল ফেরকা। পরিষ্কার না? পরিষ্কার। লিখতে গিয়ে দেখলাম নূরে মুহাম্মদী যেখানে প্রকাশ পায় তার অনুসারীদের মধ্যে 73 দল হয়, এক দল বেহেশতি, 72 দল জাহান্নামী। তো আমার মুর্শিদের দরবারে এই অবস্থাটা হয়েছে, জাহের তো আমরা দেখেছি। তো আসলে 73 ফেরকার এক ফেরকাই বেহেশতি, একটা দল বেহেশতি। তারা কারা? যারা রাসূল এবং তার সাহাবাদের অনুকরণ করে ধর্মকর্ম করে, কেবল তারাই। সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজে বলেছিলেন যতদিন তোমরা আল্লাহর কুরআন এবং আমার আহলে বাইতকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদের ধ্বংস নাই। পরবর্তীতে হাদিস বানাইছে 2 রকম। একটা হলো রাসূল বলছে যতদিন আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইতকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদের ধ্বংস নাই। এই কথাটাই অন্য হাদিস বর্ণনাকারী বর্ণনা করেছে। রাসূল বলেছে যতদিন তোমরা আল্লাহর কোরআন এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদের ধ্বংস নাই। দেখছেন 2 রকম হচ্ছে না, হয় নাই? এখন সুন্নতকে তো শব্দই ধরছে। সুন্নত মানে হাদিস, যারা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসকে আঁকড়ে ধরছে। তাহলে 73 ফেরকার সব ফেরকাই তো কোরআন আর হাদিস মানে। কি বলেন, মানে না মানে না? শুধু কেবল একটা দল কোরআনও মানে, আহলে বায়াতকেও মানে, ওলি আল্লাহদেরকে মানে, দল একটা। নাজাত প্রাপ্ত দল যারা কোরআনও মানে, আহলে বায়াতকে মানে, তারাই। যারা কোরআন মানে, ওলি আল্লাহদের অনুকরণ করে, কেবল তারাই মুক্তি পাবে। সম্মানিত আশিকে রাসূলেরা, এই মহাসত্যটা স্বনামে প্রকাশিত হইতে গিয়া একটু সময়ের প্রয়োজন হয়েছে। আমি কিন্তু ইচ্ছা করে আস্তে আস্তে বাইর করছি এরকম না। আল্লাহর পক্ষ থেকে আমি যে লিখেছিলাম ফেরকা সমস্যা ও তার সমাধান, এর জবাবটা পর্যায়ক্রমে বের হইতে হইতে এসে প্রকাশ পেয়েছে যে যারা আশিকে রাসূল তারাই মূলত রাসূলের দল। যারা আশিকে রাসূল তারা কার দল? যারা আশিকে রাসূল তারা কার দল? এখন আর বিশ্রীবার তালাশ করার কোনো প্রয়োজন আছে? এটা তো অপেনই হয়ে গেছে। যারা আল্লাহর কোরআন এবং রাসূলকে মানে কেবল তারাই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং এই কথা কি আমরা জোর গলায় বলতে পারি? 73 দলের এক দল যারা, সেটা আমরা নিজেরাই।
বলতে পারি না কারণ আমাদের দলের মধ্যে অধিকাংশ আশেকে রাসূল আছে যারা স্বপ্নে মুরাকাবায় রাসূলকে দেখে, আছে না নেই? তো যারা স্বপ্নে মুরাকাবায় রাসূলকে দেখে এরাই তো রাসূলের দল হওয়ার কথা ছিল, কে বলেন? সুতরাং প্রকাশ্য আপনারা বলতে পারেন যারা রাসূলের দল তারা আমরাই। আমরা বলতে পারি না কারণ আমাদের আশেকে রাসূলেরা, আশেকে রাসূল তো অন্য কোনো দল নয়, রাসূলের দল। আশেকে রাসূলেরা অনেকেই আছেন যারা স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন এবং নিয়মিত রাসূলের উপরে দুরূদ ও সালাম পৌঁছান, নিয়মিত মিলাদ পড়েন, আছেন না নয়? এই সুযোগটা অন্য কোনো দলের, অন্য কোনো গোত্রের মধ্যে নাই, দেখা যায় না। আপনারা যা করেন অন্যরা কি উহা করে? তাহলে আপনার যে খাঁটি সেই দল রাসূলের দল, এতে কি কোনো সন্দেহ আছে? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমল করেন এবং দাওয়াতের কাজটা করেন। আমরা পারবো করতে? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে ধরে রাখেন। আমিন।